মতিপুর গ্রামের পুকুরে ভূত আছে বলে সবাই ধারণা করে। একদিন বেনু নামের এক কৃষক সন্ধ্যাবেলা পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর গ্রামবাসী আর ভয়ে সন্ধ্যাবেলা আর ওই পুকুর পাড়ে যায় না। এরপর কয়েক বছর পর রতি নামের এক সদ্য বিবাহিতা নারীর সাথে যা ঘটলো, সেই ভয়ানক বিভৎস ঘটনাই দেখবো আমরা আজকের এই ভিডিওতে। ওইদিকে ওখানে কি যেন দেখা যাচ্ছে না? তাই তো, দেখে তো মনে হচ্ছে কোনো লাশ। লাশ? আমাদের শিগগিরই ওটাকে তুলতে হবে পারে। হ্যাঁ, জানি না কে মারা পড়ে গেছে। দেখে তো মনে হচ্ছে কোনো মেয়ে মানুষ। কি, এটা তো রতির লাশ। কি বিভৎস ভাবে মারা গেছে। দেখেই বোঝা যাচ্ছে কোনো ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করা হয়েছে। কিন্তু কে এভাবে মারবে? আমাদের তো কোনো শত্রু ছিল না। আর কি করবে? এরকম হয়ে যাবে সেটা তো ভাবতে পারিনি। এখন কি হবে সেটাই তো বুঝতে পারছি না। আমি বরং হরি কাকার বাড়ি যাই, সেখানে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে। হরি কাকা, ও হরি কাকা, কোথায় আপনি? কি হলো, এত রাতে তুমি এভাবে ডাকাডাকি করছো কেন? কোনো বিপদ হয়েছে নাকি আবার? রতি কোথায়? ও ঠিক আছে তো? ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কাকি, আমি সব জায়গায় খুঁজে এলাম, কিন্তু ওকে কোথাও খুঁজে পেলাম না। এবার কি হবে কিছুই বুঝতে পারছি না। বলি, ওর বাবার বাড়িতে একটু খোঁজ নিয়েছো? হয়তো ওখানে গেছে। রতি কি আর তার স্বামীকে না বলে কোথাও চলে যাবে? না কাকা, ও আমায় না বলে কোথাও যাবে না। বাবার বাড়ি যাওয়ার হলে তো আমি ওকে নিয়ে গিয়ে দিয়ে আসতাম। পোয়াতি বউটা এই মাঝরাতে কোথায় গায়েব হয়ে যাবে? খুঁজে দেখেছো ঠিক মতো? সব জায়গায় খুঁজে এলাম কাকিমা, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। বলি, তুমি একটু ওর সাথে গিয়ে খুঁজে এসো না, যদি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, চলো। আমি তোমার সাথে গিয়ে খুঁজবো। হতে পারে আশেপাশে কোথাও গেছে, ঠিক পাওয়া যাবে, তুমি চিন্তা করো না। সাবধানে যেও, আর পেলে সরাসরি এ বাড়িতে নিয়ে এসো। দুর্গা দুর্গা। যোগু কাকা, ও যোগু কাকা, একবার বাইরে আসুন। শুনতে পাচ্ছেন? যোগু, এই যোগু, একবার বাইরে। বড্ড দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি জল নিয়ে রান্না শেষ করে ফেলতে হবে। আয় আয় বলছি, তোর খাবার এনেছি। দেখ, এসে দেখ, তোর খাবার এনেছি। তুই তোর খাবার নিয়ে আমায় শক্তি দে। এক্ষুনি আয়। এই মেয়েটার পেটের মধ্যে তোর পছন্দের খাবার আছে। এসে ওর পেটের বাচ্চাকে খেয়ে যা। তুই আমায় ডাকছিস কেন? এসেছিস তুই? এই দেখ, তোর জন্য আমি কি এনেছি। আরো একটা লাশ, এটার পেটেও বাচ্চা আছে। দে, আমার খাবার দে। কতদিন হয়ে গেল এত ভালো খাবার খাইনি, একেবারে মন ভরে গেল। বল, তোর কি চাই? তুই যা বলবি আমি তোকে তাই দেব। সত্যি? আজ আমি যা চাইবো তাই দিবি? হ্যাঁ, তোর কি চাই? তুই তো জানিস আমার কি চাই, যার জন্য আমি গত 10 বছর ধরে 119টা গর্ভবতী মেয়েকে তোর খাবার বানিয়েছি। আমি সেটাই চাই। আমি আর আমার গুরুমা। এভাবে শ্মশানের তান্ত্রিক এক এক করে গ্রামের মানুষ আস্তে আস্তে মেরে ফেলতে থাকে, আর গ্রামের মানুষ সেই সব মৃত দেহগুলোকে এভাবেই চিতায় জ্বালিয়ে শেষ করে দেয়। গ্রামের কেউ কি নেই যে এই ভণ্ড তান্ত্রিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, অথবা তার এই ভূতের নাটক সাজানো কাহিনী ধরে ফেলবে? বন্ধুরা, তোমরা যদি এই গল্পের পরবর্তী অংশ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আরো নতুন নতুন গল্প ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।